ভাই দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতেছি ভাই। ভাই এখানে নিজে নিজে ভিউ বললে ওই ভিউটাও কানেক্ট হয়, আমি দেখছি, লক্ষ্য করছি। এই যে আমার দুইটা ছিল, এখন যদি তিনটে আছে, রিফ্রেশ দিই চারটে হবে। এই দেখেন। আপনার এই যে আন্ডার রিভিউ দেখেন লেখা, হ্যাঁ হ্যাঁ এখনো রিভিউ এর মধ্যে রাখছে, হ্যাঁ তাই না? হ্যাঁ, আজকে সকালে উঠাইছি ভাই, কালকে রাতে একটা উঠাইছি, আজকে সকালে একটা। আচ্ছা সমস্যা নাই, আসবে পেজে আসবে। আচ্ছা ঋতু ভাইয়া, হ্যালো। এই জায়গায় স্পেসটা একটু বেশি আছে। ঋতু ভাইয়া আসো। ঠিক আছে ভাই, কয়টা উঠাইছেন? খালি দুইটা? হ্যাঁ ভাই, দুইটা উঠাইছি। দেই আজকে দুই তিনটে উঠাবো, পাঁচটা উঠাবো, ফাইবারে তো পাঁচটা আছে এখানে। আচ্ছা, রাসেল ভাই আপনারটা শেয়ার করেন দেখি। রাসেল ভাই, শামীম ভাই আছে? ঝুমকু ভাই আছেন? আচ্ছা ঋতু ভাইয়া, হ্যাঁ। অনেকে বুঝছো এই জায়গার মধ্যে বুঝছো টেবিল আকারে একটা ইয়া দেয়, যেটা মনে করো যে ফাইবারের মতো, যে আমি এত দিব, এত ডলারে, এত দিব, এত ডলারে। ওইটা আমি কিভাবে করব? ওটা লিখতে হবে তখন। সেটা কি ওখানে কোনো ইয়া আছে? না। অনেকের আমি যে দেখলাম, অনেকের প্রোফাইলে কি সুন্দর টেবিল করে দিয়ে দিছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, কাজও করছে অনেকগুলো করে। দেখি ওই রকম একটা প্রোফাইল দেখেন, বের করেন দেখি। আপনার তো এখানে ওই আমি মনে করেন যে ভিউ করলে পিকচারে কি যান ওটা দেখি, পিকচার রিসেন্ট আছে? পিকচারের মধ্যেই তো সুন্দরভাবে এক হচ্ছেন ভাই, আনকমন একটা হয়েছে, ডিজাইন হয়েছে। এই দেখো আমি আমার দেখি। আচ্ছা ভাই, এখানে কি রিসেন্ট দেখা যায়? যে আমি কালকে যেটা ভিউ করছি, রিসেন্ট দেখা যায়? আপনি কোথায় ভাই? এত শব্দ হচ্ছে কেন? কালকে কোথায় যেন দেখলাম, এই যে ইয়া ভাইয়েরটা তো আসছে, পেজে আসছে তো। কোন ভাইয়েরটা পেজে আসছে? এই যে কাজিউল? হুম। এটা ভাই উপরে যান দেখি, কি লিখে ছাড়ছে? ভাই
নিচে আমিনুল ভাইটা আছে। লিড জেনারেশন লিখে ছাড় দিয়েছিলাম। ওই যে আমিনুল ভাইটাও আছে ভাই ওখানে। কোনটা? ওই তো আমিনুল 464। এই যে এটা। হুম। ফারজানা ববি এফিটাও আছে। এই যে ফিরোজ ভাইয়ের টস। ফারজানা আপুর ওই গিকটা তো ওখান থেকে দেখেই তো আপনার বায়ার অর্ডার করছে। আচ্ছা ফারজানা আপুর ওই গিগের মধ্যে যান দেখি, রিভিউতে শো করায়, ট্যাব নিয়ে যান। ওই আমি তো খেয়াল করলাম না। ভাই নিচে যান, নিচে যান, এমবিএস ছবি আছে দেখেন। আরো নিচে, আরো নিচে। হ্যাঁ এই যে এটা। হ্যাঁ। রিভিউ দেখায় না? হুম। ওই ভাই রিভিউ দেখাইলো। রিভিউ কই দেখাইলো? ও না, রিভিউ দেখা যায়। রিভিউ দেখাইছে ভাই, এই যে একটা লাইক পাশা দেন 5 স্টার রিভিউ একটু উপরে এই সেটা যে। তো কিন্তু মানে রেটিংটা দেখায় না। ওই তো একটা এখানে রেটিং ওই যে নিলে রিভিউ মানে এর মধ্যে ক্লিক করেন দেখি, রিভিউ এই হ্যাঁ নিচে আসেন, রিভিউ লেখা আছে, রিভিউ এর মধ্যে ক্লিক করেন। কোথায়? এই যে ওখানে না এটা। আসলে ভাই, ওই যে হ্যাঁ হ্যাঁ ওইখানে। ওইটাই ভাই লাইকটাই রিভিউ। এই যে ওয়াও ফার্স্ট হুম। সার্ভিস দেখেন। ওই যে লাইক দিয়ে এখানে কমেন্ট করা লাগে, কমেন্ট করে 5 স্টার রেটিং দিন। যাই হোক আপনারাও পাবেন কাজ, অধৈর্য হওয়ার কিছু নেই। যেহেতু সার্চ দিলে আপনাদের গিকগুলো সামনে দেখাচ্ছে তাই না, হ্যাঁ। খালি পিকচারটা একটু করেন, সুন্দর করেন, তাহলেই আপনার আর কোনো সমস্যা নেই। কতক্ষণ লাগবে এই গিগ পাবলিশ করে দিতে, পেজে আসতে? কালকে তুলি থুইছি, এখনো আন্ডার রিভিউ। এই দেখার সময় পায় না। দেবে, সমস্যা নেই। আচ্ছা এসিও খেলার অ্যাকাউন্ট এখনো খোলেন নাই কি? এই আমি সাকিব ভাই, এত দেরি করি কেন ভাই? আমি দুঃখিত ভাই, আমি আসলে খুবই দুঃখিত। জাহানুর ভাই আছে? জাহানুর ভাই প্রতিদিন লাইনে থাকে, কথা বলে না, মানে এনে কি ক্লাস করে না শুধু লাইনেই থাকে, কোনটা? আর কি কারো কোনো আছে কোনো কিছু দেখার মতো? আর কারো কিছু নাই। আচ্ছা আপনার মাইক্রো ওয়ার্কার নিয়ে কাজ করেন কে কে? আমার মানে জবে আসে না। ভাই আমারও সেম অবস্থা ভাই, জব আসে না এখানে। ভাই আমার জব আছে কিন্তু আমি এখনো পাস করতে পারিনি স্কিল টেস্টে। আচ্ছা মাইক্রো ওয়ার্কারের মধ্যে কাজ করেন, বুঝছেন? আচ্ছা ইমেল ক্যাম্পেইন কি, এটা একজন বলতে পারবেন কেউ? ইমেল ক্যাম্পেইন কি? ইমেল ক্যাম্পেইন কি? আজকে আমাদের টপিক হলো ইমেল ক্যাম্পেইন। বলেন। কারো কোনো ধারণা নাই ইমেল ক্যাম্পেইন সম্পর্কে? প্রতিদিনে তো কেউ না কেউ কিছু বলেন যে ভাই এইটা ধারণা।
ইমেল ক্যাম্পেইন সম্পর্কে কি কারো কোনো ধারণা নাই? আমিনুল ভাই? ভাই জানা নাই ভাই, এটা মনে হয় যে ইমেল মার্কেটিং এর একটা অংশ হতে, এটা সঠিক জানি না আমি ভাই। বুঝতে পেরেছি। আর কেউ নাই তাই না? ইমেল ক্যাম্পেইনটা হলো কি, একত্রে অনেকগুলো ইমেল সেন্ড করা, একত্রে 50,000, 1,00,000, 2,00,000, 5,00,000, 10,000, 20,000 মেইল সেন্ড করাকেই ইমেল ক্যাম্পেইন বলে, যদি আমরা সহজ ভাষায় বুঝি এটা। ঠিক আছে, এখন ইমেল ক্যাম্পেইন কেন করে? এখন ইমেল ক্যাম্পেইন করার একটাই উদ্দেশ্য যে একটা ভার্সিটির মধ্যে যদি বা একটা অফিসের মধ্যে মনে করেন যে আপনার 5,000 বা 10,000 লোক আছে, বা একটা ভার্সিটির মধ্যে আপনার 30,000 স্টুডেন্ট আছে। এখন 30,000 স্টুডেন্টদেরকে একটা বন্ধের ঘোষণা দিবে, বা মানে কলেজ কখন খুলবে, যে আপডেটগুলো আসে এই আপডেটগুলো দিবে। এখন 30,000 স্টুডেন্টদেরকে ইমেইলে যদি পাঠাইতে যায়, একটা করে ইমেইলে পাঠাইতে গেলে তো অনেক সময়ের দরকার, তাই না? এখন ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে 30,000 স্টুডেন্টদেরকে 1 ঘন্টার মধ্যে পাঠায় দেওয়া হয় ইমেলগুলো। এটাই হলো ইমেল ক্যাম্পেইন। এখন ইমেল ক্যাম্পেইন আমরা কিভাবে করব এইটা আজকে দেখব। আজকে আমাদের ক্লাসে এইটাই, যে ইমেল ক্যাম্পেইন কিভাবে করতে হয়। বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, না বুঝলে বলবেন। এখন ইমেল ক্যাম্পেইন করার জন্য অনেক ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো আপনার ইমেল ক্যাম্পেইন করে থাকে। তার মধ্যে একটা আছে হলো মেইলচিম্প। আমরা যদি গুগলে সার্চ দেই, রিজু ভাই আপনার স্ক্রিনটা বড় করেন। স্ক্রিন ছোট হয়েছে বলবেন না? জি ভাই। একটা ভাই যে এর আগে বললো যে ভাই আমার রেজিস্ট্রেশন ভুল হয়েছে, আমরা কি ডিজিটাল মার্কেটিং করতেছি না গ্রাফিক্স, ওই ভাইটা কই দেখি না আর। এই দেখেন, আপনি যদি ইমেল ক্যাম্পেইন লিখে যদি সার্চ দেন, দেখেন এখানে কতগুলো ইমেল ক্যাম্পেইনের আপনার ওয়েবসাইট আছে, দেখা যাচ্ছে কি? জি ভাই। আচ্ছা, এই যে একটা দেখা যায় মেইলচিম্প, এটা দিয়ে আমরা কাজ করব। আমি এইটার মধ্যে ঢুকলাম, এখানে অনেকগুলো আছে। মেইলচিম্পটাই আমার কাছে ভালো লাগে, আমি মেইলচিম্প দিয়েই কাজ করি। আচ্ছা, এইটাতে না কাজ করি, এইটাতে আসি আমরা। আচ্ছা ভাই, হ্যাঁ, আমরা তো ওই যে এর আগে কিছু মেইল কালেকশন করলাম না, হ্যাঁ, ওই মেইল গুলা করি ক্যাম্পেইনের মাধ্যমে, কিন্তু আমরা আমাদের সার্ভিস গুলো তাদেরকে জানাই দিতে পারি, হ্যাঁ, এবং সেইখান থেকে আমরা একটা বা একাধিক বায়ার পাওয়ার কিন্তু সম্ভাবনা একটা থাকে। হ্যাঁ, পাওয়া যাবে। গুড আইডিয়া। আমি অবশ্যই এটা মনে মনে করছি, কিন্তু মানে আজকে প্রকাশ করলাম না। আচ্ছা, অনেক ভালো একটা আইডিয়া, তোমার মাথায় অনেক ভালো একটা আইডিয়া ঢুকছে। হ্যাঁ, আপনারা ইমেল ক্যাম্পেইন করে কিন্তু আপনাদের বায়ার নিয়ে আসতে পারবেন। বুঝতে পেরেছেন? কেমনে ভাইয়া? ফাহাদ, কেমনে নিয়ে আসা যাবে? মনে করেন এর আগে আমরা কিছু ইমেইল কালেক্ট করি নাই, নিশ লিখি আসলে আমাদের যে সার্ভিস গুলা দিব, তো এই সার্ভিস গুলা কারা নিবে, আমরা যে সার্ভিস গুলা দেই,
আমাদের কালেকশন নিশ হলো যে প্লাস ইউএসএ, তারপর ইউএস এর স্টেট গুলো দিয়ে আমরা কিছু মনে করেন যে 10,000-এর মতো মেইল নিলাম। সেই মেইল গুলোর মধ্যে আমরা আমাদের যে সার্ভিস গুলা প্রোভাইড করি ওই সার্ভিস গুলা তাদেরকে ইমেইল ক্যাম্পেইনের মাধ্যমে সেন্ড করবে। তাহলে কি হবে, তারা যদি দেখে এবং তাদের যদি কোনো কাজের প্রয়োজন হয়, ওরা ওইখান থেকে আমাদেরকে হায়ার করতে পারে সরাসরি। আপু বুঝতে পারছেন? জি আচ্ছা ভাইয়া। এটা বুঝতে বোঝার জন্য ভাইয়াকে নোট দেবো নি। ভাইয়া আরো একবার বোঝান, আমার নেটের প্রবলেম হয়েছিল। ফাহাদ, রিঙ্কু ভাই আপনার স্পিকারটা অফ করেন। ফাহাদ ভাইয়া আরেকবার বোঝান। ফাহাদ মনে আছো? করেন আমরা, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, ওই যে আপু বোঝে নাই, আরেকবার বোঝাই দাও। এর আগে আমরা ইমেল কালেকশন করলাম না কিছু। হ্যালো, জি ভাইয়া শুনতেছি, বলেন। ওই ইমেল গুলোর মধ্যে আমরা এই যে ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যে সার্ভিস গুলা ফাইবারে দেই, এই সার্ভিস গুলা একটা মেইল সুন্দর করে সাজায় তাদেরকে সেন্ড করলাম। ওইখান থেকে যদি তাদের কোনো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে অনেকের তাদের এই সার্ভিস গুলা লাগবে, তো তারা আমাদেরকে রিপ্লে মেসেজ দিলে আমরা তাদেরকে সেই সার্ভিস গুলা দিতে হবো। আমরা সরাসরি একটা বায়ার পাইলাম। এটা কিন্তু একটা ভালো উপায়, মানে মার্কেট প্লেসের বাইরে বায়ার পাওয়া। সেক্ষেত্রে ভাই পেমেন্টের প্রবলেম হবে না? কেন? পেমেন্ট তো ভাই পেপালে করবে, প্রবলেম সমস্যা নাই, ওটা নিয়ে অত চিন্তা করে টাকা মারি দিল, সেটার মানে ইয়েটা কি? ভাই এটা করবে না। ভাই আমি এই যে 90% টাকা মেরে দেওয়ার কথাটা আমি বলি, আপনি বাঙালি জন্য আপনার মাথাতে এই চিন্তাটা আসছে যে টাকা মেরে দিবে। না, প্রায় মানুষের কাছে শুনি তো। না ভাই, আমার এখন পর্যন্ত কোনো বায়ার আমার টাকা মারি দেয়নি। আমি বায়ারকে কি বলছি জানেন? আমার এমনও বায়ার ছিল, আমি কাজ করে দিয়ে ওকে বলছি যে তোমার আমি কাজ করে দিলাম, তোমার যদি কাজ ভালো লাগে তুমি 7 দিন পর আমার টাকা দিও। তোমার যদি এই কাজটা আমি করে দিছি, এই কাজটা যদি 7 দিন পর্যন্ত তোমার ওয়েবসাইটের মধ্যে থাকে তুমি আমাকে টাকা দিবে, তা না হলে টাকা দিও না। 7 দিন পর ও আমাকে নক করছে যে তোমার কাজ ওয়েবসাইটের মধ্যে আছে, তুমি তোমার পেপাল অ্যাকাউন্ট দাও, না হয় পিওনিয়ার দাও, না হয় ওয়েস্টার্ন দাও। আমি ওয়েস্টার্ন অ্যাকাউন্ট দিছি, ও আমাকে টাকা পাঠাই দিছে। ভাই আমি তো অনেকদিন থেকে বাংলাদেশ, কি বললা? বললাম ভাই আমি তো আগে গ্রুপ মেম্বার অ্যাডিং আর ফেসবুক পেজে লাইক সেল দিতাম না। হ্যাঁ, আমি কখনো ওইভাবে ডিল করিনি, কিন্তু কেউ আমার টাকা মারি দেয়নি, কখনো মারি দেয়নি। তাও আবার এই যে ফেসবুক গ্রুপ গুলো দিয়ে ডিল করতাম, তারপর আইডি গুলো ডিল করতাম, কেউ কখনো টাকা মারি দেয়নি। এই বিষয়ে নিশ্চিত থাকা যায়। আচ্ছা এখন আপু আপনি বুঝছেন ফাহাদের কথা? জি ভাইয়া। আচ্ছা দেখেন তাহলে। আচ্ছা এটা মেল সিম্পে আসলাম, এখন আমরা অ্যাকাউন্ট করব। সাইন আপ ফ্রিতে গেলাম। এখন আমি এই মেইলটা দিয়ে, শোনেন একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি কেউ কোনোদিন কোনো অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আগে জিমেলটা লগ ইন করবেন। জিমেল লগ ইন করার পর এই জায়গার মধ্যে ক্লিক করে এইখান থেকে আপনারা জিমেলটা কপি করে নেবেন। কারণ কি জানেন? তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আর নাই। কালকে যেমন এক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই
আমি ফাইবার অ্যাকাউন্ট খুলছি, আমি জিমেইল অ্যাকাউন্ট ভুল করে দিছি, অন্য অ্যাকাউন্টতে আইছে, জিমেইলের কোড চলে গেছে, আমার তো অ্যাকাউন্ট খুলে গেছে। পরে উইন্ডোজ দিয়ে উনি আবার অ্যাকাউন্ট খুলছে। আচ্ছা পাসওয়ার্ডটা নেয় নাই কেন বলতে পারবেন? কমন মনে হয় তাই। হ্যাঁ ভাই 8 ক্যারেক্টার মিনিমাম, আপার ওই যে কেস 8 দিতে হবে, ক্যারেক্টারের আপার কেস লোয়ার কেস ক্যারেক্টার করতে হবে। একটা বড় হাতের অক্ষর দিতে হবে, একটা ছোট হাতের একটা নাম্বার, টোটাল 8টা, আর একটা ওয়ান স্পেশাল ক্যারেক্টার। এখন বুঝতে পারছেন যারা বোঝেন নাই? জি ভাই। আচ্ছা ব্লগ খোলেন নাই কে কে? জি ভাই। আমি আমি বলিনি এখনো। এটা অ্যাকাউন্ট খুলতে গেলে তো ব্লগের দরকার। আমি করিনি ভাই। আমিও খুলি নাই। ব্লগ খুলতে আধা ঘন্টা লাগে না, বুঝছি ভাই। এখনো ব্লগ খোলেন নাই। আচ্ছা দেখেন এখানে কি দেখাচ্ছে, চেক ইওর ইমেল। এখন আমি আমার ইমেলটা চেক করব। সবাই মনোযোগ দিয়ে দেখেন। অ্যাক্টিভ অ্যাকাউন্ট, I am not a robot. হয় নাই তো ভাই, ওটা বুঝিয়ে নেই আমি। পাহাড় চাইছি। পাহাড়, উঁচু পাহাড়। ভাই এটা রিফ্রেশ দাও, এরকম গুলা বাদ দাও, এগুলা ভেজাল। রিফ্রেশ করো অন্য ইয়ে। শুধু লাইট দেওয়া লাগবে, পাম ট্রিজ, এই যে এটা হয়ে যাবে। এই দেখেন এখানে দেখেন, আমাদের ফ্রিতে পাবো হলো 2000। বুঝতে পারছেন? এগুলো হলো প্রিমিয়াম। এই যে এটা হলো 2299, $300 মনে করেন। তারপরে এটা হলো $14, এটা $9। বুঝতে পারছেন? এটা আর এটা হলো ফ্রি, ফ্রিতে 2000 দেয় এরা। বুঝতে পারছেন কি? $9 দেবে হলো 5000, $14 6000, এটাতে কত দেবে? 1.5 লাখ। এটা বুঝতেন? কেউ বাকি আছে বোঝার? জি ভাই বুঝছি। না বুঝলে বলবেন। আমরা এখন শিখতেছি, আমরা ফ্রিটা দিয়ে শিখি। যখন বায়ারের ক্যাম্পেইন করবেন, যদি বেশি মেইল হয় তাহলে পেইড করবেন। ক্যাম্পেইনে গেলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, কন্টিনিউ দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম। এটা যদি না বোঝেন কেউ বলবেন।
হোয়াটস দি নেম অফ বিজনেস? আপনার বিজনেসের নাম কি? আপনি আসলে কি বিজনেস করেন এইটা বুঝাইছে। ডিজিটাল মার্কেটিং। ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট? আপনার কি ওয়েবসাইট আছে কোনো? ওয়েবসাইট যাদের আছে তারা দেবেন, যাদের নাই তারা নো করে দেবেন। তারপর কন্টিনিউ। অ্যাড্রেস লাইন। অ্যাড্রেস লাইনের মধ্যে কি হবে প্রথমে বলেন। ভিলেজ হবে, পোস্ট হবে, জেলা হবে, উপজেলা হবে। অ্যাড্রেস লাইন 2 অপশনাল। সিটি কি? রংপুর। আমাদের সিটি কি? না, সিটি কুড়িগ্রাম। কে বললো রংপুর? আর স্টেট হবে রংপুর। ও হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আমি পাশেরটা দেখি এইটা কইছি। জিপকোড কুড়িগ্রামে 5600। এগুলো মনে রাখবেন, বুঝছেন? জিপকোড এটা কান্ট্রি। যখন আপনারা যদি ইউএসএ করেন ইউএসএ দেবেন, যখন যে দেশের ক্যাম্পেইন করবেন তখন সে দেশ দিয়ে দেবেন। এখানে অনেক দেশ আছে, আমরা ক্যাম্পেইন করব বাংলাদেশে। এখানে ফোন নাম্বার দেখেন অপশনাল। কেউ কি আমার সাথে সাথে কাজ করতেছেন? না ভাই, দেখতেছি। আচ্ছা। ডু ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস? দেন নো। কন্টিনিউ করলাম। হুমায়রা আপু, আপনি কাজ করতেছেন না দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা দেখেন, হোয়াট ডু ইউ অফার অর প্ল্যান টু অফার, কি বুঝাইছে? আসলে আপনার প্ল্যানটা কি বা আপনার অফার কি? এখানে আছে হলো ফিজিক্যাল গুডস, তারপর টেকনোলজি অর সফটওয়্যার, সার্ভিস, অরিজিনাল সেন্টার, আদার্স। আমাদেরটা কি? সার্ভিস। সার্ভিস। আমরা একটা সার্ভিস প্রদান করব। কন্টিনিউ দিলাম। হোয়ার ক্যান পিপল এক্সেস ইউর অফারিং? এটা কি বুঝাইছে বলতে পারবেন? এখানে বুঝাইছে যে অ্যাক্সেস আমাদের যেই সার্ভিসটা দিব এটা কোথায় অফার করব আমরা, ওয়েবসাইটে নাকি মানে কোথায়, কোন প্ল্যাটফর্মে, সেটা। এই দেখেন এখানে আছে হলো ওয়েবসাইট অর হ্যাঁ ই এটা কমার্স স্টোর, মানে নিজের না স্টোর লোকেশন, বিজনেস অ্যাপ স্টোর, অ্যানাদার বিজনেস ওয়েবসাইট। আমরা কি দেব? আমরা এইটাই দেই। আবার দেওয়া যাবে, স্কিপও করা যায় ভাই। না, যে কোনো একটা দেই, দিলে সমস্যা নেই। কন্টিনিউ করলাম। ইউ আর রেডি টু গো। এখানে দিলাম, একটা ধরাই দিলাম। লেটস গো। দেখতেছেন? জি ভাই। এখন আমাদের কি, আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। কি আদার দিয়েছেন? কোনটা? ওই যে হোয়ার ক্যান পিপল অ্যাক্সেস ইওর অফারিংস, এর আগের অপশনটাই। তাহলে ওটা কি দিয়েছিলেন? ওটা যে কি দিলাম? আদারের উপরেরটা দিছেন ভাই। ওই যে আওয়ার ওন ওয়েবসাইট অর ই কমার্স স্টোর। না, তার উপরেরটা another role kills. অ্যানাদার বিজনেস ফিজিক্যাল স্টোর অর লোকেশন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি। আচ্ছা, দেখেন না ভালো করে, এই যে সমস্যা। 10 সেকেন্ডও হয়নি। আপনি নিচ থেকে 3 নাম্বারটা দিছিল ভাই, এটা আসলে দেখেন না। এগুলো বুঝছেন, এগুলো যে আপনি নিজে বোঝেন না যে কোনটা দেয়া লাগবে কোনটা দেয়া লাগবে না।
কি স্ক্রিনশট দেবেন না চলে যাব পেজে কাজে? ভাই আমি তো দিয়েছি বোধহয়। স্ক্রিনশট কি দেখা যাচ্ছে? আমি তো দেখতেছি না আপনার। আচ্ছা আমি আবার দিচ্ছি। অফ করে আবার দেন। এখন হয়েছে। আচ্ছা ওইটা আমরা দিছি কি জানেন? কোনটা ভাইয়া? ওইটা আমরা দিছি, হ্যাঁ ওইটা দিছি আবার ওনার ওয়েবসাইট ই কমার্স স্টোর। ওকে কন্টিনিউ করেন। ঠিক আছে ভাইয়া। এরপর কি লেটস গো ভাইয়া? হ্যাঁ লেটস গো করেন। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি ভাই যাচ্ছে। হ্যাঁ আসছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, আপনি চাইলে আপনার আপনার প্রোফাইলে দেখতে পাবেন। এখানে এই যে প্রোফাইল আছে, আমি যে প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে আমি আমার নাম না ছবি অ্যাড্রেস সব কিছু চেঞ্জ করে দিতে পারবো। এই যে এখানে আমি আপলোড ফটো দেই, কোনো পিকচারে নেই মানুষের। দেখেন নিচের মধ্যে যদি আসি, আপনি এখানে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পাবেন। তারপর এই যে ওয়েবসাইট আপনি দিলে আপডেট করতে পাবেন। ক্লিয়ার এদিক? দেখেন এটা আমি দিলাম প্রোফাইল পিকচার। আচ্ছা আমরা কোথায় ছিলাম? এইখানে ছিলাম। এখন আমি কোথায় যাব? এখন যাব অডিয়েন্সে। সবাই ভালো করে দেখেন, এখন আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। অডিয়েন্স ক্রিয়েট করার জন্য ম্যানেজে অডিয়েন্সে যাওয়ার পর ভিউ অডিয়েন্সে যাব। এখানে অটোমেটিক একটা অডিয়েন্স ক্রিয়েট করাই আছে, দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই। এখানে একটা অটোমেটিক অডিয়েন্স আছে। এখন আমরা এটা কি করব? ডিলিট করে দেব। আচ্ছা ডিলিট করে দিলাম। এখানে দেখেন টাইপ করতে বলতেছে বড় হাতের অক্ষর দিয়ে সব ডিলিট। ডিলিট করলাম। তারপর এখানে দেখেন ক্রিয়েট অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। এখন আমি কি করব? একটা অডিয়েন্স ক্রিয়েট করব। অডিয়েন্স নেম কি দেব? অডিয়েন্স দেই, নাম দেই হলো আর ওকে আই। অডিয়েন্স নেম হলো, আচ্ছা অডিয়েন্স নেম। এখন বলেন আপনারা আসলে ক্যাম্পেইনটা কিসের করবেন? স্টুডেন্টদেরকে ইমেল পাঠাবো। আচ্ছা মানে একটা কথা জিজ্ঞেস করলে আপনারা ওইটা বলারে সাহস পান না, যে ভুল টুল কই নাকি। ভুল বললে কি হবে? ভাই মার্কেটিং এর জন্য ভাই। আচ্ছা স্টুডেন্টদেরকে আমরা ইমেল পাঠাবো। এখন ইমেল পাঠাবো, আসলে কোন ইমেল থেকে পাঠাবো?
আমি যখন আপনাদের কাছে মেইলটা পাঠাবো বা মেইলটা ক্যাম্পেইন হবে, আসলে আমার কোন ইমেইলের মাধ্যমে যাবে? মানে যে ইমেল দিয়ে লগইন আছে ওটা দিয়েও পাঠানো যাবে, অন্য ইমেল দিয়েও পাঠানো যাবে ভাই। অন্য ইমেল দিয়ে পাঠানো যাবে। আমি আমার আরেকটা ইমেল দিলাম, দেখা গেল কি আপনি আপনার এই যে এইটা ইমেল, যেটা দিয়ে লগইন করবেন। আমার এইটা ইমেইলের নাম কি? উর্মি তুমি একটা উর্মি আক্তার উর্মি 7728। এইটা হলো একটা ফ্যাক মেইল, তাই না? এই মেইলটা দিয়ে আমি যদি আপনাকে মেইল পাঠাই, আপনি কতটা ট্রাস্টেড করবেন? একদমই ভরসা থাকবে না ভাই। আচ্ছা, তাহলে আমি আমার মেইলটা দিই। ritu.net24@gmail.com। এখন কথা হলো যে আপনার যে নামটা, কোন নামটা আপনি ওখানে শো করাবেন। আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব, অডিয়েন্সের নাম দিছি হলো স্টুডেন্ট। আমরা যে মেইলটা থেকে সেন্ড করব সেই মেইলটার নাম দিলাম হলো ritu.net24@gmail.com। এখন আমরা একটা নাম মানে করবো যে আসলে নামটা কোন নামে যাবে। আপনার নামটা ইউজ করেন। এখানে আমার নাম তো ইউজ করা যাবে না, কারণ আচ্ছা আমরা ভাই, অডিয়েন্স সিলেক্ট করে দিছি হলো স্টুডেন্ট। আমার তাহলে এখানে বসাইতে হবে, আমি যদি কুড়িগ্রাম পলিটেকনিক্যাল বা কুড়িগ্রাম সরকারি কলেজের যদি আমি ইমেল সেন্ড করি, তাহলে আমাকে এখানে লিখতে হবে যে কুড়িগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বা কুড়িগ্রাম সরকারি কলেজ, এরকম একটা নাম লিখতে হবে, তাই না? এবং ওই নিচের নোটটা দেখলে বোঝা যায়, এই যে নিচের নোটটা হ্যাঁ, এই যে কোম্পানি। নোটটা দিস হু ইউর ইমেল উইল কাম ফ্রম। ইউনিভার্সিটি অফ উগান্ডা। কোথায় ইউনিভার্সিটি অফ উগান্ডা দেখলাম? মানে ভাই এমনি একটা নাম দিলাম ভাই, ও রিয়েল নাম দিতে হবে। না না, আমি বলি যে এখানে আবার উগান্ডার নাম লেখা আছে নাকি? আচ্ছা, ওইখানে নাই। আমরা একটা নাম দিলাম ঋতু 1 2 3 4 5। এটাই মনে করেন যে আমাদের একটা কলেজের নাম, বা আমাদের মনে করেন যে নামের ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আপনার অডিয়েন্সের সম্পর্কে কিছু লিখতে হবে। এখানে আমি লিখলাম হাবিজাবি 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 লিখলাম। আচ্ছা ভাই, এই যে এক্সাম্পলটা কি অটোমেটিকলি ওরা দিয়ে দিছে নিচের এই যে এটা না না, সবগুলোর? এগুলো দেয়া নাই, কারণ কি আমি তো এর আগে করছিলাম না, ওইটার হ্যাঁ সাথে হ্যাঁ, ধরে নিছে। অ্যাড্রেস আচ্ছা আচ্ছা। দেখেন কুড়িগ্রাম নাগেশ্বরী রোড। আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং কোম্পানি আমার দেখেন, আমি কোম্পানি দিছিলাম ডিজিটাল মার্কেটিং আছে। অ্যাড্রেস আমি দেব কুড়িগ্রাম। বুঝতেছেন? না বুঝলে বলেন। সিটি কুড়িগ্রাম, জিপ কোড 5600, ফোন নাম্বার অপশনাল। কান্ট্রি তো তখন বললাম যে দেশে মার্কেটিং করবেন সেই দেশের কান্ট্রি দেবেন। ইমেল সেটিং এখানে কিছু দেব না, নোটিফিকেশনের মধ্যে এখানে লাস্টের 3টা ধরাই দেব। দেওয়ার পর এখানে বুঝতে কারো সমস্যা আছে? ইদু ভাই বাদ যখন আমাদের কাজ দিবে তখন কি এই সবগুলো আমাদের দিবে? কিচ্ছু দেবে না, খালি আপনাকে ইমেল দেবে। ও আজকে কেন ভাই, যদি ভালো মানের বায়ার হয় তখন তো সে কন্টেন্টটাও দিবে যে আমার এই টেক্সটটা এই এতগুলো ইমেলের মধ্যে চলে যাবে, হ্যাঁ, দিতেও পারে তো। আর একটা জিনিস আজকে মনে করে দিবেন, আজকে আপনাদের গিগ দেখাবো, কিছু গিগের নাম বলবো, ওই গিগগুলো ওঠাবেন। ওটা মনে হয় দিয়েন একটু, বুঝতে পেরেছেন? কালকে বলতে চাইছিলাম, মনেই ছিল না, আপনারাও বললেন না কালকে আর। আচ্ছা, এটা ভাই, ছেড়ে দিলাম।
আজকে রাতে কি ক্লাস হবে? আমি বলছি যে এখন ক্লাস, এখন এই যে এইটা শেষ হলে আমাকে বলবেন যে ভাই আপনি গিগ দেখাইতে চাইছিলেন, আচ্ছা এতটুকুই। আচ্ছা দেখেন, এখানে দেখেন, দেখা যাচ্ছে এমন একটা স্ক্রিন আসবে। কি ভাইয়া? তারপর আমি ইম্পোর্টে কন্টাক্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আপলোড ফাইল, আমি এই যে কপি অ্যান্ড পেস্ট এইটা দেব। আমি কপি পেস্ট করে নিয়ে যা আমি দেব। আপনারা যদি চান যে আপলোডে ফাইল, যদি লক্ষ লক্ষ মেইল হয়, হাজার হাজার মেইল হয়, তাহলে আপলোডে ফাইল, আর যদি কয়েকশো মেইল হয় কপি পেস্ট। আমি কপি পেস্ট দিলাম, কন্টিনিউ টু আপলোড। এখন আমাকে আপনারা কিছু মেইল দেন। এর আগে ইমেল ভ্যালিড করছেন না? ভাইয়া আমারটা উইন্ডোজ দিতে গিয়ে আমার 25,000 চলে গেছে, 6,000 আছে খালি আলাদা কিছু। আচ্ছা, আর বাকি কাজ আছে তার দেন। 6,000 ওইটা দেই। আপনারা আছে তো, দেখি আর কাজ আছে। ভাই ভ্যালিড করেন। ভাই আমার 9,000-এর মতো আছে। আচ্ছা, ওখান থেকে 50টা বা 60টা ইমেল দেন কেউ। কে দেবে ভাই? আমি দেন, একজন দিলে হয়। আমার কাছে তো ভাই ফাইল তোমার বাসায়, আমি তো অফিসে এখন। আচ্ছা রাসেল ভাই দেন, 50 আচ্ছা, 60 দেন। আচ্ছা দিচ্ছি। সাকিব ভাই কি বুঝতেছেন? জি ভাই। ভাইয়া আমি হোয়াটসঅ্যাপে দিতেছি, ওখান থেকে নাও। আমার এই যে আবার কিছু ইনস্টল দেওয়া নাই। এই যে এইখানে দেন, মেসেজ বক্সে আমি লাগবে ওটা না? ওই দিছি। নাজমুল ভাই দিছে। আমার এটা ইনস্টল দেওয়া নাই তো, এক্সেল কিছু দেখাই যায় না। ইমেল দিলাম। আপনাদের যদি দুই একটা ইমেল দেন টেস্ট করার জন্য, দিলে দিতে পারেন, সমস্যা নেই। ইমেল আছে এখানে কয়টা? 20টা দেখা যায়। জি ভাই। জি ভাই দেখা যাবে। কন্টিনিউ দিলাম। আচ্ছা, আমি এখানে কিচ্ছু করবো না, কন্টিনিউ টু ট্যাগ দেবো। এখানেও আমরা কিছু দেব না, কন্টিনিউ টু মাস দিলাম।
ক্যাম্পেইনে গেলাম। দেখতেছেন সবাই? আমরা এখন এখানে আসছি তাই না? জি ভাই। আচ্ছা, আমাদের মেইল আছে কয়টা? মেইল দিছি কয়টা? 20টা। 20টা। আচ্ছা, আমরা যে এত দূর আসলাম, এখন আমরা কি লিখে এসএমএস করব সেই এসএমএসটা এখনো লিখিনি, টেমপ্লেটটা বানাই নাই। টেমপ্লেট বানানোর জন্য আমরা ব্র্যান্ডে যাব, ব্র্যান্ডে যাওয়ার পর টেমপ্লেটে আসলাম। তারপর এই দেখেন এখানে হলো ক্রিয়েট টেমপ্লেট, এখানে ক্লিক করব। দেখতেছেন? জি ভাই। এখানে দেখেন টেমপ্লেটের অনেকগুলো অপশন। এখন আপনারা যদি টেমপ্লেট যদি পিকচার সহ বানাইতে চান, সেক্ষেত্রে হয় কি, সেই পিকচারগুলো আপনার বা ওই টেমপ্লেটগুলো স্প্যামে চলে যায় বেশি। আর আপনি যদি সরাসরি ইনবক্স করতে চান, তাহলে আপনাকে নিতে হবে টেক্স। এখন আমরা টেক্স নেব, আমরা গেলাম সিম্পল টেক্সের মধ্যে। এখন আমরা একটা ইমেল টেমপ্লেট আমরা কি করব, সাজাবো। এখন আপনি ইমেল টেমপ্লেট শুধু লিখতে পারেন, তারপরে আপনার শুধু একটা ইমেজ দিতে পারেন, 4টে ইমেজও দিতে পারেন, ইমেজ কার্ড দিতে পারেন, ইমেজ প্লাস টেক্সট এটাও দিতে পারেন, সোশ্যাল ফলো বাটন এগুলো দিতে পারেন। আমরা টেক্সট দেব, টেক্সট আমরা এখানে নিলাম, নেওয়ার পর দেখেন এটা যদি আমি কেটে দেই কিছু নাই। এখন আমি এখানে কি করব, একটা টেমপ্লেট বানাবো। আচ্ছা, আমি যদি একটা মাই ফাইল একটা পিকচার নেই, নিলাম। আচ্ছা দেখেন, এখন আমার টেমপ্লেট কি করা লাগবে, একটা সাদা লাগবে। আমি একটা নিলাম, এটাই আমি নেই। আমার সোনার বাংলা উইকিপিডিয়ার মধ্যে ঢুকি, বা আমরা এইটাই মনে করেন যে নিলাম, এর অর্ধেকটা। এর অর্ধেকটা নিলাম, এটাই আমাদের কন্টেন্ট। বুঝতে পেরেছেন? জি ভাই।
একটা রাখবো। এইটাই দেখা যাচ্ছে। এইটাই মনে করেন যে আমরা এখন এইটা মনে করেন যে আমার কন্টেন্ট, এইটা আমি এখন সেন্ড করব। তার জন্য সেভ সেভ দিলাম, তারপর সেভ অ্যান্ড এই যে এখানে করলাম। এখন আমি নেম দেব, টেমপ্লেট নেম। টেমপ্লেট নেম কি দেব? বুক। তারপর সেভ দিলাম। এখানে আসছে বুক নামে আসছে। আসছে ভাই। জি ভাই। আচ্ছা, আমরা যদি প্রিভিউয়ে যাই, প্রিভিউয়ে যদি যাই, এইটা লেখা হবে ডেস্কটপের মধ্যে এমন, মোবাইল দিয়ে শো করলে হবে এমন। আচ্ছা, আবার এখানে আসলো, মানে ব্যাক করাটাই। এটা আমার কি ছিল? এটা আসলে ড্রাফটসের মধ্যে আসছে। এটা আমি যদি এখন যাব হলো ক্রিয়েট ক্যাম্পেইন। এখানে আছে কয়টা? এখানে 20 জন আছে, যে 20 জনের আসলে নাম দিয়েছি আমরা। এই 20টি মেইল আছে, নাম দিছি। জি ভাই। আচ্ছা, আমরা ফর্মের মধ্যে যাই। অ্যাড ফর্মে যদি যাই, নাম এইটা আছে, ইমেল আছে এইটা। যদি এখানে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তারপর সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে আসলাম। সাবজেক্টের মধ্যে কি দেয়া যেতে পারে? সেভ দিলাম। আবার ল্যান্ডিং পেজের মধ্যেই ধরে আসলো। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের কাজ মোটামুটি ভাবে শেষ। আচ্ছা, কারো একটা ইমেল দেন তো, টেস্ট করি। 2-3টা ইমেল দেন। ভাই নিচে দেন, বাসার ভাই দিছে, নিচে দেন, নিচে। দিছি ভাই, ইমেল দিছি। বাশার ভাই, আপনার ইমেইলের মধ্যে মেল গেলে স্ক্রিনশট দিয়ে দেখাইতে পাবেন? আপনার হোয়াটসঅ্যাপে দিতে পারবো। হোয়াটসঅ্যাপ না, স্ক্রিনশট দিতে পাবেন?
না ভাই। আচ্ছা ববি আপু আপনার মেইলটা দেন, আপনার পিসি আছে না সাথে? যার যার পিসি সাথে আছে মেইল দেন 2-3টা, মেইলগুলো টেস্ট করি যে আসলে ক্যাম্পেইন ক্রিয়েট হয়েছে কিনা। রাসেল ভাই দেন, মেইল দেন। টেস্ট মেইল। যে মেইলগুলোর মধ্যে মেইল পাঠাচ্ছি দেখেন তো যাচ্ছে কিনা। ভাই মেইল পাইছেন? এখনো আসেনি ভাই। আসেনি ভাই। কারো কাছে যায় নাই? আসছে ভাই, আপনার এমনিতে ইমেল আসে না, ওই যে সোশ্যাল তারপর প্রমোশন যে আছে, প্রমোশনে যান, ওখানে দেখতে পাবেন। স্ক্রিন শেয়ার দেন একটা কেউ। ওকে ভাই। আসছে ভাইয়া। জি ভাই আমার আসছে। একটা স্ক্রিন শেয়ার দেন দেখুক সবাই। তার মানে আমাদের কি প্রসেস কি ঠিক আছে? দেখা যায় স্ক্রিন? নাজমুল ভাই আমারটা শেয়ার হয়েছে ভাই। হ্যাঁ শেয়ার হয়েছে। এই যে আসছে রকি হাসান। রকি হাসান টেস্ট গুড ইমেল ওপেন করতেছি। ওপেন করেন দেখি। আমরা এইটাই দিছিলাম না নিচে? দেখেন তো মেল সিম্পল আছে না? আছে তো। তার মানে কি? আচ্ছা ইমেল দেখেন তো কোনটা ইমেল আপনার এই যে রিতু হাসান 32@gmail.com ভাই। আমি কি মেইলটা দিছিলাম? জি ভাই। তার মানে সবকিছু ঠিক আছে? জি ভাই। আচ্ছা ভাই, এই যে আপনার এই যে মেইল চ্যাম্পের ইয়েটা লোগোটা উঠাই দেওয়ার কোনো বুদ্ধি নেই, আর সেটিং নাই? সেটিং আছে, টাকা দিয়ে কিনে নেন। আচ্ছা আচ্ছা। ফ্রি জিনিস বোঝেন না আপনি। আপনার ফ্রি 1000 বা 2000 কেন দিচ্ছে জানেন? মেল সিম ওই যে একটা লাগিয়ে দিছে, ওইটাই ওদের লাভ। এই যে ভাই প্রমোশনের মধ্যে যে আরো দেখেন কত কি আছে, যেগুলো লগইন দিছে এগুলো হতে হতে অর্ধেক। আচ্ছা দেখেন তো, দুই একটা ওপেন করেন। এই যেমন ক্যানভা থেকে দিছিল, টেমপ্লেট যেখানে আছে ওখানে করেন। ওপেন করেন, একটা ওপেন করলেই হয়। দেখেন ওইখানে ক্লিক করেন, দেখেন কোনো একটা সাইডের মধ্যে নিয়ে যাবে, পিকচার ক্লিক করলে নিয়ে গেছে। ওটা কি করে দেয়া আছে? লিংক করে দেয়া আছে। জি ভাই। সবি ভাই বলো। সবাই বুঝতে পারছেন এতটুকু? জি ভাই। রেকর্ডটা ভাই 1 ঘন্টা হয়ে গেছে, এটা রেকর্ডটা এখন স্টপ করে দেই, তাহলে বড় হয়ে যাবার লাগছে অনেক।